নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজ 11ই আগস্ট, রবিবার। আজকে আমি আর আমার মেয়ে এসেছি আমার বোনের বাড়িতে। বোনের ছেলের জন্মদিন, সেই উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে আমার বোন। বেলা এখন 12টা বাজে। আসার কথা ছিল অনেক তাড়াতাড়ি, বোন বলেছিল তাড়াতাড়ি আসতে আর একসাথেই হাতে হাতে জোগাড় করতে, কিন্তু অনেকটা আজকে দেরি হয়ে গেল। এখানেতে বোন আর বোনের মেয়ে দুজনে মিলে তাড়াতাড়ি করে জোগাড় করছে। বোন তো নাই বলে দিয়েছিল এই অনুষ্ঠানটা করতে হবে না, কিন্তু আমার মেয়ে তো নাছোড় বান্দা আমার বোনকে, তাই আগের দিনই রাত্রিবেলায় ঠিক হয়েছে এই অনুষ্ঠানটা আজকে হবে। যে এখানে দুটো বড় বড় হাঁড়ি বসিয়ে দিয়েছে আমার বোন, একটাতে মাংস হচ্ছে আর একটাতে বিরিয়ানি, আর এই যে ভাত ফুটছে এটা হচ্ছে আমার বাবার জন্য, কারণ বাবা তো বিরিয়ানি খাবে না তাই। আর এখানে আমার মেয়ে জোগাড়ে বসে গেছে, আর আমি আমার বোনের ছেলে দুজনে যাচ্ছি খাসির মাংস আনতে। এই যে চলে এসেছি বাজারেতে। বাজারটা আমার মায়ের বাড়ির কাছাকাছি, মানে আমার বাপের বাড়ির সামনে বাজারটা, মানে আমার বাপের বাড়িরও যেই বাজারে বাজার হয় আর আমার বোনের বাড়িতেও সামনাসামনি এই বাজারটাতেই আসতে হয়। এই যে চলে এসেছি এখন মটনের দোকানেতে, আর এই বাজারটার নাম হলো ফুটানি বাজার। কত করে আগে জিজ্ঞেস করি, কত করে গো? 860। সামনের রঙের হবে মাংস দিন তো। কত? 1.5 কেজি? 1.5 কেজি। এই দেখুন এখানেতে কত সুন্দর ফুল গাছ বসেছে। এইটা হলো ফুটানি বাজার, মেন বাজারটা হচ্ছে এইটাই। এখানেতে কয়েকটা বাটি নেওয়ার আছে যার মধ্যে তরকারি দেয়া হবে, তাই ঢুকলাম এখানেতে আবার বাটি কিনতে। এখানেতে বাটি নেবো। হ্যাঁ, 30টা। হ্যাঁ হ্যাঁ, এই যে বাটি নেওয়া হয়ে গেছে। আমি যখন বাজারে ঢুকছিলাম তখনই চোখ পড়েছিল আমার এই গাছগুলোর দিকে, আর গাছ দেখলে তো আমি একদম লোভ সামলাতে পারি না, তাই চলে এসেছি কিছু গাছ নিতে। অনেক দিনের ইচ্ছা ছিল কিছু গাছ নেওয়ার জন্য, যদিও আমার ব্যালকনিতে অতটা জায়গা এখনো পর্যন্ত নেই, তাই 2-3টে টব খালি ছিল বলে কিছু গাছ আমি খুঁজছিলাম। তো দেখছি এইখানে এই গাছগুলো পাওয়া যায় নাকি। এখানে দেখে দেখে আমি 3টে গাছ আমি পছন্দ করে নিয়ে নিয়েছি, যদিও যেইটা চেয়েছিলাম সেইটা নেই, সেই গাছটা উনি বললেন পরে এনে দেবে, কিন্তু আমার বাড়ি থেকে তো আর আসতে পারবো না এখানে, তাই যেটা আমার পছন্দ হলো সেটাই আমি নিয়ে নিলাম। আর এইটা কত বলছেন? এটা 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 60 টাকা। এটা 60 টাকা। গাছ নেওয়া হয়ে গেছে। এই যে বোনের ছেলের হাতে হচ্ছে মটনটা। এই এলাম এবার মায়ের দোকানেতে। মা এই ভেতরে দেখছি শুয়ে আছে, মায়ের শরীরটা ভালো নেই। দোকানটা তোলার অপেক্ষায়, দোকান তুলেই তারপরে মা আর বাবা দুজনে আসবে বোনের বাড়িতে। এই যে আর গাছগুলো যে নিয়েছি আমি, চলে এসেছি এখন বোনের বাড়িতে। আমি এইগুলো কিনে নিয়ে এসেছি। আমি যখন এসেছিলাম তখনও দিদির মেয়ে আসেনি, এখন দিদি আর দিদির মেয়ে দেখছি চলে এসেছে, আর সবাই বসে পড়েছে এখন জোগাড় করতে। রয়েছে ঘন্টা আর ফুলি, আর এইখানে রয়েছে একজন হচ্ছে ভদু খাঁচার মধ্যে, আর ওই যে হচ্ছে গলি, ওর নাম গলি। ছঞ্চমানা 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 ছঞ্চমানা। গলির এই যে 4টে বাচ্চা বড় বড় হয়ে গেছে, পুচকে গুলো। আর ভদু, ভদু ভদু
চলো দেখাচ্ছি তোমাদের। আজকে সবাই মিলে হই হই করছে, রান্না বান্না করছে। 1.5 কেজির জায়গায় 3 কেজি মাংস চলে এসেছে, খাসির মাংস। হ্যাঁ না, চা বিস্কুট খাসির মাংসটা হয়েছে কি, বোনের বর ফোন করে বলেছিল আমাদেরকে মাংস আনার জন্য, আবার আমার বাবাকেও বলে দিয়েছে মাংস আনার জন্য। তাই 1.5 কেজির জায়গায় 3 কেজি চলে এসেছে খাসির মাংস। আর এই যে এখানে আমার দিদি তাড়াতাড়ি করে রান্না করতে বসে গেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, সবাই আবার খাওয়া দাওয়া করবে, দুপুর হয়ে গেছে অনেকটা। আর আমরাও এখানেতে বসে গেছি জোগাড় করতে। এখন চলছে রায়তার জোগাড়। সব কিছু মোটামুটি রান্না রেডি, রায়তাটা জোগাড়টা হলেই সব কিছু মোটামুটি হয়ে যাবে। আমার বোন এখন দিয়েছে আমার মেয়েকে দায়িত্ব রায়তাটা করার জন্য। আর আমার মেয়ে তো এইসব দিক দিয়ে একদম এক্সপার্ট। এই যে রায়তাটা দেখুন তৈরি করছে আমার মেয়ে, আর বোন মশলাগুলো সব দিয়ে দিচ্ছে একটা একটা করে। এই যে টক দইটা দেওয়া হয়ে গেছে, এর মধ্যে শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, অল্প নুন, সব কিছু দেওয়া হয়ে গেছে। আজকের মেনু হচ্ছে খাসির মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, আলু বিরিয়ানি, আর কি ইলিশ মাছ। ইলিশ মাছের কি করেছিস ভাপা? সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের তেল ঝাল, আর রায়তা, আর একটু চিনি দাও, কাঁচা লঙ্কা। হ্যাঁ ওমা, এই কাঁচা লঙ্কাটা কেটে দাও। রায়তাটা একটু টক ঝাল মিষ্টি হলে তবেই বেশ খেতে ভালো লাগে, তাই এর মধ্যে চাট মশলা আর একটু চিনিও অ্যাড করা হয়েছে। এই যে রায়তাটা পুরো রেডি হয়ে গেছে, এবার দাঁড়ান বারান্দাটা পরিষ্কার করে নিই। রান্না বান্না সবকিছু প্রায় শেষের দিকে। আমার দিদি এসে না যদি হালটা ধরতো, রান্না করতে বোধহয় আরো লেট হয়ে যেত। সবকিছুই রান্না প্রায় শেষের দিকেই, এবার শুধু বিরিয়ানিটা হলেই হয়ে যাবে। আর এদিকে মটনটা দিদি একদিকে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছে। আর এইদিকে আমার মা বাবা দুজনেই চলে এসেছে। বোনের বাড়ি আমার মায়ের বাড়ি খুব কাছাকাছি, পায়ে হেঁটে আসা যায়, তাই ওরা দোকান টোকান তুলে দিয়ে তাড়াতাড়ি চলে এসেছে ওরা। আমার মা আর বাবা আবার ঠিক টাইম মতন খাওয়া দাওয়া করে, কারণ বিকালবেলা আবার দোকান খুলতে হবে। এই যে আমরা সবাই এবার বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। কেউ আর ওপরে গেলাম না, তাই বারান্দাতেই সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর এই যে আমার দিদি এখানেতে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। ওকে ঠিক করে দোকানের মতন বিরিয়ানি কেটে দিতে হবে। বারান্দার মধ্যে সব খেতে খেতে একসাথে গল্প করার বেশ মজাটাই আলাদা। কেউ আর ঘরে বসলো না খাওয়া দাওয়া করতে, সবাই বলল আমরা এইখানেতেই বসবো, গল্পও হবে, ভালোও লাগবে। আর এই যে আমার মা পা ছড়িয়ে বসে আছে, মা একদম পা মুড়ে বসতে পারে না, মায়ের খুব শ্বাসকষ্ট হয়। তাই আমার মেয়েটাকে কত করে বললাম যে একটা সাইড হয়ে বস, এটা যাতায়াতের রাস্তা, ঘরের মুখটাতেই বসেছে, আবার ভেতরে তো একজন খেতে বসেছে, বোনের বরের দোকানেতে কাজ করে, তাকে খেতে দিতে যেতে আসতে অসুবিধে হচ্ছে। ও সে কিছুতেই সাইডেও হলো না, কিছু না, ও এখানেতেই বসবে। বেলা 2:30 বেজে গেছে, সবার খিদেও পেয়েছে খুব জোর, তাই যে যেরকম পেরেছে আর নিয়ে বসে গেছে এখন খেতে। এদিকে মোটামুটি সবার খাওয়া শেষের দিকে, এবার আমি আমার বোন দুজনে মিলে বসে পড়ি রান্নাঘরেতে বাবা খাবার খেতে। খুব জোর আমারও খিদে পেয়েছে। জানেন তো আজকে শুধু মুরগির মাংস আর ওই আলু বিরিয়ানিটাই হচ্ছিল। আমি যখন বাড়িতে এলাম, যখন শুনলাম যে খাসির মাংস হচ্ছে না, তখন আবার যখন বোনের বরকে বললাম, তখন আবার বোনের বর আবার খাসির মাংস আনতে বলল। তাই আজকে আমি মুরগির মাংসটা খাবো না, খাবো আজকে খাসির মাংস। খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, আর এখানে বোনের মেয়েটা লুকিয়ে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর বাকি সব চলে গেছে ওপরেতে। এখন চলুন যাই দেখি ওরা ওপরে কি করছে।
কিরে সব দরজা বন্ধ করে দিচ্ছিস কেন? এই যে সবাই মিলে বসে বসে এখন মুভি দেখছে। এখন বিকাল 4টে বাজে, তাই আমি একটু গিয়ে শুয়ে পড়ি। আবার বিকালবেলাতে কিছুই তো কেনা হয়নি বেলুন টেলুনগুলো সাজানোর জন্য, তাই বিকালবেলা সবাই ঘুম থেকে উঠে তারপরে বেলুন টেলুনগুলো নিয়ে সাজাবো। আপনাদেরকে বললাম না যে আগের দিনে রাত্রিবেলায় অনুষ্ঠানটা হবে নাকি ঠিকঠাক করা হয়েছে। জানেন, আমার কোনো বোনের ছেলের জন্য এখনো পর্যন্ত গিফট কেনা হয়নি। আমার মেয়েকে যখন জিজ্ঞেস করলাম ওকে কি দেয়া হবে, তখন বললো ওর খুব নাকি জামা পছন্দ, তাই ওকে একদিন নিয়ে গিয়ে ওর জন্য পছন্দ মতন জামা কিনে দেবো। তাই আজ ওর জন্য কিছু আমি আনতে পারলাম না। বিকেল এখন 6টা বাজে, এই যে সবাই বসে পড়েছি এখন বেলুন ফোলাতে। চা বানিয়ে নিয়ে এসেছে, যা জন্মদিন সেই চা বানিয়ে নিয়ে এসছে, আমরা উঠতে পারিনি। এই যে দিদি বসে গেছে চা খেতে, দিদি চা খাচ্ছে, চাটা বানিয়েছে বোনের ছেলে, খুব সুন্দর ও চা বানায়। এতজন বসে আছে, কেউ চা বানাতে পারেনি। এতদিন পরে তো চাটা বানালো, কি করে জানলে ভালো চা বানায়? হ্যাঁ না, ও আমাকে চা বানিয়ে খাওয়ায়, আমি যখন আসি ভাই বানায়। এই যে বেলুন ফোলানো মোটামুটি রেডি। আমার বাবা আর মা দুজনেই চলে গেছে বাড়িতে দোকান খুলবে বলে, ওরা কেউই থাকবে না বিকালের অনুষ্ঠানেতে। আর আজ এই বাচ্চাগুলোকে বাইরে ছাড়া হয়নি, কারণ ঘরেতে তো সবাই রয়েছে, আর বেলুনগুলো এদের পায়ের নখেতে যদি ফেটে যায়, ওই জন্য আর ছাড়া হলো না এদেরকে। বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে, ফুলিয়ে ফুলিয়ে বারান্দায় রাখা হয়েছে। আর এই দেখুন মোটামুটি সাজানোও হয়ে গেছে। এই যে বোনের ছেলে এখন একটা বক্স বাজাচ্ছে, গান সিলেক্ট করছে কি কি ভালো ভালো গান এখন বাজানো যায়। আর আমরা এখানে সবাই গল্প করতে করতে বেলুন ফোলাচ্ছি। এই যে লাল গেঞ্জি পরে আছে যে, ওটা হচ্ছে টুকার ছেলে। ও আজকে আসবে আমাদের বাড়িতে, ওর ছেলে তো এখানেই ছিল, তাই ও তাড়াতাড়ি চলে এসেছে। আমাদের বেলুন ফোলানো সবকিছু রেডি হয়ে গেছে। বেলুন ফোলাতে ফোলাতে কয়েকটা বেলুন ফেটেও গেছে। সবকিছু মোটামুটি রেডি, এবার বাইরেটা সাজালেই আর একটু হয়ে যাবে। এই যে সব বেলুনগুলো লাগানো হয়ে গেছে, এবার সব থেকে যে বড় বেলুনটা, ওটাই এখন কোথায় লাগানো হবে সেটাই ঠিক করা হচ্ছে। ওই যে আমার বোন একদম ঝাড়বাতিটার কাছে বেলুনটা লাগানোর কথা ছিল, কিন্তু এই ঝাড়বাতিটা প্লাস্টিক দিয়ে মোড়া আছে, প্রচুর নোংরা পড়ে তো, তাই জন্য ধুলো ময়লা না হয় তাই জন্য প্লাস্টিক দিয়ে ঝাড়বাতিটা ঘেরা। তাই বোন বুদ্ধি খাটিয়ে এই পাখার মধ্যেই লাগাবে এই বেলুনটা। এই যে বোনের বর, ওকে পাঞ্জাবির হুকটা লাগিয়ে দিচ্ছি। বোন থাকলে বোন লাগিয়ে দেয়, বোন এখন কাজে ব্যস্ত বলে আমি এখন পাঞ্জাবির হুকটা লাগিয়ে দিলাম। সেই দেখে আমার মেয়ে খুব হাসছে। এই যে সবাই এসে গেছে, সবকিছু সাজানো রেডি হয়ে গেছে। আর এখানে দুটো কেক আনা হয়েছে, একটা নিয়ে এসেছে আমার বোনের বর আর একটা নিয়ে এসেছে আমার দিদি। কেক কাটার আগে তাই সবাই একটু ছবি টবি তুলে নিচ্ছে। এই যে দেখুন এই কেকটা, এটা নিয়ে এসেছে আমার দিদি। আর এই আইসক্রিম দেওয়া কেকটা, এইটা নিয়ে এসেছে বোনের বর। এদিকে তো সবাই যখন একে একে সব ছবি তুলছে, সব ভাই বোনেরা মিলে, আর আমাদের একজন ছোট্ট ক্ষুদে সদস্য, সে আমাদের হইচই দেখে খুব ভয় পেয়েছে, তাই এই দেখুন এক কোণে সিঁড়ির কাছে এসে বসে পড়েছে। আবার দেখুন না, ভিডিও করছি বলে আবার মুখের কত অঙ্গভঙ্গি করছে। এই দেখুন সবার একে একে ফটো তোলা হয়ে গেছে, এবার হলো কেক কাটার পালা। এইখানে দেখুন না, কেকটা কেটে কাকে খাওয়াবে খুঁজে পাচ্ছে না। লাস্টে আমি সামনে ছিলাম, আমি আবার এগিয়ে গেলাম কেকটা খাওয়ার জন্য। সবাই আনন্দেতে এত হইচই করছে যে কেক খাওয়ার কথা ভুলেই গেছে। আবার এখন দেখুন না, সবাই সামনে এগিয়ে এসেছে কেক খাওয়ার জন্য। এবার ও কাকে ছেড়ে কাকে খাওয়াবে আবার খুঁজে পাচ্ছে না। দোকানে বেলুনের সাথে সাথে লম্বা একটা স্টিক কিনে আনা হয়েছিল, যেটা নিচের দিকে ঘোরালেই
সব জড়িগুলো ভেতরে দিয়ে বেরিয়ে আসবে, আর খুব সুন্দর দেখতে লাগে জানেন তো। এই দেখুন সবাই চেষ্টা করছে, কিছুতেই ওটা খুলতে পারছে না। তাই টুকার ছেলে কি করলো, মাঝখানে ফুটো করে সবার মাথার মধ্যে এই জড়ি চিকচিকিগুলো ছড়িয়ে দিল। আর এই জড়িগুলো পড়ছে দেখে আমার দিদি আর বোনের ছেলে কেকটা নষ্ট হয়ে যাবে বলে কেকটাকে নিয়ে চলে যাচ্ছে ঘরের ভেতরেতে, কারণ সবাই তো আবার এই কেকটাই খাবে, আর জড়িগুলো পড়লে আবার পেটে যাবে সবার জড়িগুলো। বোনের ছেলে একটা বক্স বাজাচ্ছিল, আর আমরা সেখানেতেই সবাই মিলে একটু হই হই করে নাচ করতে আরম্ভ করে দিলাম। জন্মদিন পার্টি বলে কথা, আর নাচ গান না করলে তো হয়ই না। তাই মাসি বোনঝি মিলে সবাই মিলে হই হই করে নাচ করতে আরম্ভ করে দিয়েছি। এই যে এবারে আমাদের সাথে সাথে আমার বোনের বর দলে যোগ দিয়েছে। ও তো নাচতে পারে না ঠিকঠাক, তাই আমিও যা করছি ও দেখা দেখি সেরকমই কাজ করছে। আর সেটা দেখে আমার বোনের মেয়ে, আমার মেয়ে যা তো হাসছে, আমিও তো ভয়েসটা আমি দিতে পারলাম না, কারণ এখানে জোরে জোরে গান বাজছে, আবার কপিরাইট হয়ে যাবে। এই যে টুকাও চলে এসেছে আমাদের সাথে দলে যোগ দিতে। আর মাথার মধ্যে এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে নাচার অভিজ্ঞতাটা আগেও হয়েছিল। দিদির যখন মেয়ের জন্মদিন ছিল তখন ওর বাড়িতে আমি মাথায় কেক নিয়ে নেচেছিলাম। আর বোনের ছেলে এখানে বললো, মাসি তুমি মাথায় একটা পেপসির বোতল নিয়ে এবার নাচ করো। জানি পেপসির বোতলটা নিয়ে নাচ করা যায় না, টলবল করছিল, এই কখন না পড়ে যায়। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মাথায় ব্যালেন্স করে নাচতে আরম্ভ করলাম। টুকা বাড়ি চলে যাবে, তাই ওর ছেলেটাকে খাওয়াতে আরম্ভ করেছে। প্রায় অনেকটাই বেশ রাত হয়েছে, আর আমাদের সবাই হইচই করে আজকে রাত্রেই আমরা সবাই বাড়ি চলে যাব। রাত এখন 10:30 বাজে, সবাই বসে বসে গল্প করছি, আর আমরা সবাই যে যার বাড়ি চলে যাব। টুকা ওইদিকে খেতে বসে গেছে বাড়ি যাবে বলে, একটু পরেই চলে আসবে ওর বর। রাত হয়ে গেছে বলে দিদিও আর খেলো না, ওর খাবার গুছিয়ে নিয়ে ও এবার রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। আমিও খাবার নিয়ে বাড়ি চলে যাব, অনেকটাই রাত হয়েছে এখন। কালকে বাড়িতে গিয়ে আবার সকালবেলা কাজ। আজকের এই সারাটা দিন হই হই করে কি সুন্দর কেটে গেল বুঝতেই পারলাম না। এদিকে আমরাও রেডি হয়ে গেছি, সব বাড়ি যাব, আর এদিকে চলে এসছে সুখদেব টুকাকে নিতে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে।